বন্ধুরে, হযরতে মুসা নবীর একজন উম্মত, তাওরাত কিতাবের পণ্ডিত। তিনি একদিন তাওরাত কিতাব পড়তে বসলেন। তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাচ্ছেন। এবার তাওরাত কিতাবের পাতা উল্টাইতে উল্টাইতে দেখতে পাইল আমার দয়াল নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে বেশি। মারহাবা কবেন না? আপনারা কি খুশি হন নাই? তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম বেশি, হযরত মুসা নবীর নাম কম। কেউ লিখেছে 9 বার মুসা নবীর নাম। ওই যুবকটি তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি জামানার নবীর নাম দেখতে পাইল আহমদ। মারহাবা কন্যা। আমার নবীর নাম আহমদ দেখতে পাইয়া একটা কেসি মতান্তরের চাকু নিয়া যত জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম ওই তাওরাত কিতাবের মধ্যে পেল, তত জায়গা থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরের দিন ওই যুবক তাওরাত কিতাবটা হাতের মধ্যে নিলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী গো! তাওরাত কিতাবের পাতাগুলো আবার উল্টাইতে উল্টাইতে দেখতে পাইল যত জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম ছিঁড়ে ফেলে দিয়েছে, তত জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম আবার জোড়া লেগে গেছে। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, उनका चेहरा जब की देखा, उनका चेहरा जब की देखा, शैतान का मुँह हुआ काला, नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला। ওই যুবক আশ্চর্য হয়ে গেলেন যে মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি, ওই মুহাম্মদ, ওই আহমদের নাম আবার তাওরাত কিতাবের মধ্যে কিভাবে জোড়া লাগলো এটা বুঝতে পারলেন না। দ্বিতীয় দিনও আমার নবীর নামের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। বন্ধুরে, ও আমার বাবারা, ছিঁড়ে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার তাওরাত কিতাব নিয়ে বসে দেখলো যেই নবীর নাম তাওরাত কিতাব থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আবার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীর নাম মোবারক তাওরাত কিতাবের মধ্যে জোড়া লেগে গেছে। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? সেই নবী আজকের মাহফিলে আছে, আমাদের বিশ্বাস হয় কি হয় না? বুখারী শরীফ, কোন মানুষকে কবরের মধ্যে রাখলে, বন্ধুরে আমার দয়াল নবীকে কবরের মধ্যে দেখাইয়া প্রশ্ন করা হবে, অর্থাৎ নবী আমার কবরেও থাকবে, হাসরের ময়দানে তরাবে। সেই নবীকে আল্লাহ স্বয়ং মহব্বত করে। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাকের হুকুম হলো, বন্ধু আপনি খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন না, আপনি এখন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন। আমরা মসজিদে হারামের দিকে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। আপনারা কি কিশোরগঞ্জের মানুষ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করেন? কোন দিকে? পশ্চিম দিকে। কথা কন ঠিক না বেঠি? কিন্তু নবীর প্রতি হুকুম হয়েছে, বন্ধু আপনি মসজিদে আকসা, যে মসজিদটা এখন জেরুজালেম আছে অর্থাৎ ফিলিস্তিনে আছে, মুসলমানকে নামাজ পড়তে দেয় না ইসরায়েলি ইহুদিরা, নাউজুবিল্লাহ বলেন। যে মসজিদের মধ্যে নামাজ আদায় 1 রাকাত করলে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদটা পর্যন্ত ইসরায়েলি ইহুদিদের দখলে চলে গেছে। নাউজুবিল্লাহ কর। আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ।
ইনশাআল্লাহ কিয়ামতের পূর্বে এই মসজিদ আমার মুসলমানের দখলে আসবে, এই ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, বাবারা আমার, ওই দয়াল নবী মায়ার নবীকে আল্লাহ কত মোহাব্বত করে দেখেন পবিত্র কোরআন শরীফ। বন্ধুরা আমার দয়াল নবী মায়ার নবী 17টি মাস পর্যন্ত মসজিদে হারাম থেকে মুখ ফিরাইয়া মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু নবীর মন বারবার চায় আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ? ও বন্ধুরি, দয়াল নবী মায়ার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার মন চায় আমি আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। মারহাবা কোন? জিবরাইল একটা ডাক দিয়ে কয়, নবী গো, ও দয়াল নবী মায়ার নবী, আমার চাইতে আপনার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক। মারহাবা কোন না? আর একটু জোরে কোন না মারহাবা? প্রেমের বিষে দোষে গো যারে, ওরে কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আতাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। মারহাবা কোন না? এবার আপনি অর্থটা যেই দিকে ফিরান, যদি এই অর্থটা নবীর দিকে ফিরান ঠিক আছে, যদি এই অর্থটা আপনার ফির মুর্শিদের দিকে ফিরান ঠিক আছে, আর যদি কয় হুজুরে গাইছে তো গাইছই, আমি অর্থটা আমার প্রেমিকের দিকে ফিরাইয়া দেই, তাহলে শেষ। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, বাবারা আমার বাবারা, দয়াল নবী ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমার মন চায় আমি আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে আল্লাহর সাথে আপনার প্রেমের সম্পর্ক, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ পাক আপনাকে তা দিবে। কারণ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। মারহাবা কোন? মারহাবা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, অতএব কারণে আপনি আল্লাহর কাছে যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনার মনের তামান্না কবুল করবে। আমার নবীজি মসজিদে কিবলাতাইন নামের যে মসজিদ, অর্থাৎ দুই কিবলার মসজিদ, ওই মসজিদের মধ্যে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে। এমন সময় নবী যখন রুকুর মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে কারিমা নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বন্ধু, আপনার মন আপনার বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ লক্ষ্য করেছি। অতএব কারণে আপনার মন যেই দিকে চায়, অর্থাৎ আপনার মন যদি খানায় কাবার দিকে ফিরতে চায়, আপনি খানায় কাবার দিকে ফিরে যান।
নবী আমার রুকু অবস্থায় সাহাবীদেরকে নিয়ে আস্তে করে খানায় কাবার দিকে ফিরে গেছে। মারহাবা কন্যা। নামাজরত অবস্থায় নবীজি রুকু অবস্থায় মসজিদে আকসা থেকে এবার এইভাবে নবীজি ঘুরে গেলেন কোন দিকে? খানায় কাবার দিকে, মসজিদে হারামের দিকে। মুনাফিকরা এবার মনে মনে বলতেছে মুহাম্মদ মনে হয় ভুল করেছে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মুলুবি আছে যা আহলে খবিস, আহলে হাদিস যারা, ওরা বলে আমার নবী নাকি ভুল করেছে, গুনাহ করেছে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ।